হচ্ছে এত বড় একটা বক্স। ফার্স্ট গুড মর্নিং এভরিওয়ান, 14th মে 2024। আর আজ হচ্ছে টিউসডে, মোটামুটি সকাল 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। কালকে কোনো ব্লগ করিনি, মানে ব্লগ কালকে একটা পোস্ট হয়নি, প্লাস কালকে একটা ব্লগ করিনি, যাতে আবার ওই একটা করে এক্সট্রা জমে গেলে ভালো লাগে না। আমি আগের দিনের যে এটা ফিল্ম করি সেটাই পরের দিন দেওয়ার চেষ্টা করি, তো সেই জন্য দেখলাম কালকে ব্লগ করবো না। একটা ব্লগ যেহেতু মাঝে থেকে গেছিলো, ঠিক আছে। সুইতর ভোট ছিল বলেও কালকে অনেকটা রাতে ফিরেছে আর কি, ভোটের ডিউটি ছিল। মোটামুটি শুতে 3টে 3:30 হয়ে গেছিলো, তো সকালে উঠতে যে দেরি হয়েছে। নাহলে ওই যে বলছিলাম যে মানডে থেকে আমাকে সকালেই জিমে যেতে হবে, তো কালকে ভোট ছিল, আজকে সকালে উঠতে পারিনি। আবারও এই দুদিন এখন সকালে যাওয়া গেল না, তো আজকে বিকেলেই যাবো জিম। তো এখন আপাতত এডিটটা করবো, দুদিন থেকে ল্যাপটপই খোলা হয়নি আমার, নানান রকম কাজে ব্যস্ততা থাকার জন্য। ল্যাপটপটা খুলে আগে আমি এডিট করবো, এডিট করে পোস্ট করে তারপর সোজা যাবো পার্লার, এবং পার্লার থেকে ডিরেক্ট জিম গিয়ে তারপর বাড়ি আসবো। এটাই মোটামুটি আজকে সারাদিনের প্ল্যান রয়েছে। তো ব্লগটা যে স্টার্ট করা যাক, আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। ল্যাপটপটা নেই, সেই সকাল থেকে এত মাথাবাড়ি হচ্ছে, 3 ঘন্টা ধরে আমি না ব্লগে আসতে পেরেছি না কিছু, ব্লগটা পোস্ট পর্যন্ত হয়নি। আবার যে টেকনিশিয়ান তাকে ডাকতে হবে, আমি মানে আমার মাথাটা সত্যি খারাপ হয়েছে। কালকে ব্লগ দিতে পারিনি, আজকে ব্লগ দিতে পারলাম না, মানে আমি কি করবো কিছু খুঁজে পাচ্ছি না। বারবার অন হচ্ছে, অফ হচ্ছে। সেই সকালবেলা ব্লগ স্টার্ট করে তারপর তোমাদের সঙ্গে লিটারালি কথা বলতে পারিনি। তো যাই হোক, খানিক্ষণ মাথা আমার মানে ফেটে যাচ্ছে ব্যথায়, মানে তখন থেকে ল্যাপটপটা নিয়ে পড়ে আছি, আমি দেখাতে পারিনি। যাই হোক, ওটাকে এখন অফ করে চার্জে বসালাম, দেখা যাক কী হয়। নলে আজকে টেকনিশিয়ানকে ডাকতে হবে, মানে আমি কি করবো কিছু খুঁজে পাচ্ছি না। ব্লগ আমি এখন রেগুলার দিই, আমি ব্লগ বাদ দিতে একদম পছন্দ করি না, বাট কিছু করার নেই। মানে বেরিয়ে এলাম এই জাস্ট। দুপুরে লাঞ্চে আজকে হচ্ছে পরোটা, ছোলার ডাল আর সুজির হালুয়া, সবই হয়ে আছে, শুধু সুজির হালুয়াটা করতে হবে। যদি এটা আমি লেটই করলাম আর কি, ওদের আজকে খেতে দেরি হয়। সুই তো যদিও বলছিল অনেকটা রাত করে খেয়েছি, তখন খাবো না, রান্না অনেক আগে হয়ে গেছে। তো গিয়ে সুজির হালুয়াটা করবো। আজকে সুজিটাই আমি বানিয়েছিলাম, বাকি পরোটা আর ছিল ছোলার ডাল মেনুতে। সো সেটাই খেলাম। আজকে আসলে সময়ের অভাব হয়ে গেছে, বেশিরভাগ টাইমে আমি নিজের খাবার নিজেই বানিয়ে নিই, কিন্তু যেদিন বানাতে পারি না সেদিন একটু অসুবিধাই হয়ে যায়। সেই জন্য আজকে ছোলার ডাল, তারপর এরকম পরোটা, এই ধরনের খাবারগুলো খেলাম। তোমরা আমার খাবার মোটামুটি রুটিন দেখলে বুঝতেই পারবে যে চেষ্টা করি যে আমার ডায়েটের মধ্যে যেটা দেওয়া আছে সেটাকে খাওয়ার। বাট এক আধ দিন একটু অসুবিধা হয়, কারণ অনেকগুলো কাজের মধ্যে থাকি, বুঝতেই পারছো। আলাদা করে এখন আর এই সময় আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমার চ্যানেলটার কাজটা পুরোটাই যেহেতু নিজের হাতে সামলাই না, সেহেতু একটু সময়টা বেশি লাগে, এটা হচ্ছে ব্যাপার। বাকি দেখো, বাই দ্য টাইম সব যখন ভালো হবে তখন কিন্তু এই খাটনিটা আর কিছু মনে হবে না। সেটার জন্যই প্রে করছি, আশা করি আগামী দিনে সবকিছু ভালোই হবে, পার্লার এবং আমার ইউটিউবের কাজ। মোটামুটি 4:20 বাজে, আর ল্যাপটপটা সঙ্গে নিয়ে যাচ্ছি যদি কিছুটা কাজ পার্লারে করতে পারি। এখন আপাতত মালতীকে ড্রপ করবো আমার জিমের কাছে, আর তারপরে মালতী ওই দিক থেকে চলে যাবে পার্লার, আর আমি জিমে ওয়ার্কআউট করে তারপর যাবো। তো একটু কোকোনাট ওয়াটার খেয়ে নেবো। কোকোনাট ওয়াটারটা যে ফ্রিজে দেওয়া নেই, নর্মাল যেটা টেম্পারেচার সেটাই খাবো, কারণ দিতে ভুলে গেছি। আর হ্যাঁ, কি বলতো, মিষ্টি বেশি লাগবে, এটা ছাড়া মনে হয় যেন কম মিষ্টি। বলে দিই দেখ। চলো, আজকে একটা খুব ইউজুয়াল ডেদের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমার রেগুলার যে বেসিসে থাকে আর কি। যাই জিমে গিয়ে ওয়ার্কআউটটা করি, তারপর পার্লার গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। জিমে তো সবসময় নিতে পারি না, যদি আজকে সম্ভব হয় কিছুটা তোমাদের দেখিয়ে দেবো ওয়ার্কআউটের কিছু পোর্শন আর কি। ওয়ার্কআউট করে পার্লার ফিরে দেখলাম যে ক্লায়েন্টের কাজ চলছে, কিন্তু আজকে তনুশ্রীকেও বাড়ি পাঠাতে হবে, ওই জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ক আমি ওটা নিজের দায়িত্বেই নিলাম আর কি। তাতে করে ওরও সুবিধা হবে আর আমারও কাজটা পুরো কমপ্লিট হবে। তবে এই ক্লায়েন্টটার কাজ হতে হতে কিন্তু আরেকটা ক্লায়েন্টও এসেছিল, তারও কাজ করলাম, যদিও সঙ্গে মালতী অ্যাজ আ হেল্পিং হ্যান্ড থাকেই, তো খুব একটা অসুবিধা হয় না। বেরিয়ে যাবো, ইয়ে করবো, বুঝছো? বেরিয়ে যাবো, টাওয়াল নিয়েছি আবার, বাকিগুলো কাজ করে দিয়েছি।
পার্লারে শেষে আজকে অনেকটা কাজ ছিল জানো তো, তো এসে আমি আর কথা বলতে পারিনি। দেখলাম আমার পার্সেল এসছে, এই প্রোডাক্টগুলো শেয়ার করে দেবো, যখন যেটা নতুন আসে সেটা শেয়ার করে দিই একটা কারণে, কারণ তোমরা আমার স্কিন কেয়ার নিয়ে ভীষণভাবে মানে কিউরিয়াস থাকো আমি প্রেজেন্টলি কী করছি, কোন স্কিন টাইপের কীটা, সেই জন্য আর কি। তো রিসেন্টলি একটা প্রবলেম আমার স্কিনের মধ্যে দেখা দিয়েছে, তো সে অ্যাকর্ডিংলি কিছু নাইকা থেকে প্রোডাক্ট আমি নিয়ে এসেছি, যেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়ি গিয়ে যে তাড়াতাড়ি একটু এডিট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ফটাফট আগে বাড়ি যাই। আমি আর এসে চেঞ্জ করিনি, কারণ একটুই কাজ ছিল, কাজটাই জিমের ড্রেস পরেই করে নিলাম। বাড়ি গিয়ে একবারে চেঞ্জ করবো, 1 কাপ গরম চা খাবো। এই তো মোটামুটি ইউজুয়াল রুটিন যেমন থাকে সেটা তো তোমরা মোটামুটি জানোই। তবু তোমরা যে এত লাভ, এত অ্যাফেকশন দাও আমার ব্লগকে, তার জন্য রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ। বাড়ি ফিরে একদম ডিনার প্লেট নিয়ে বসে পড়েছে। আজকে নো কার্ব, অনলি প্রোটিন। তো এগস, 2 পোচড এগস খাচ্ছি, আর 250 গ্রাম মতো চিকেন রোস্ট বলা যেতে পারে। আর আমার রোস্টটাতে কোনো অয়েল থাকে না, যেটা ভীষণ হেলদি। তো কার্বটা না 1-2 মাসের জন্য ভাবছি ছেড়ে দেবো না কি করবো, এখনও সেরকমভাবে কিছু ডিসাইড করিনি। বাট আমাকে আরেকটু ওয়েটটা লস করতে হবে, কারণ মাসেল গেন করতে গিয়ে আমি একটু ওয়েট গেন করে ফেলেছি। যদিও তোমরা হয়তো দেখে খুব একটা বুঝতে পারবে না, বাট মাসেল গেন করতে গিয়ে আমার ওয়েটটা একটু গেন হয়েছে। সো একটু অন্যরকম ডায়েট নেবো ভাবছি, বাট এটা উইদিন আ উইক সর্টেড করবো। আপাতত এখন রাতে শুধু প্রোটিন। ও বাই দ্য ওয়ে, তোমাদের পার্লারে বলেছিলাম কিছু প্রোডাক্টস দেখাবো যেগুলো আজকে এলো। সেগুলো কোন স্কিন টাইপের জন্য অর্ডার করেছি সেটা তোমাদের খেয়ে তোমাদের বলছি। আজকে ব্লগটা বেশি বাড়াবো না, একদম শর্ট অ্যান্ড ক্রিস্প রাখবো। বাট হ্যাঁ, স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো কনসার্ন থাকবে। অ্যাকচুয়ালি আমার ওগুলো আমি পরে বলছি, আগে খেয়ে নিই তারপরে। আমার এই বাড়িতে রিং লাইটটা হয় এত সুবিধা হয়েছে, যে কোনো জিনিস দেখাতেও না রিং লাইটটা আগে অন করে দিই, কারণ বাড়ির যে নর্মাল লাইট তাতে না কিছু দেখাতে সেরকম ভালো লাগে না। যদিও না দেখালেও চলতো, তবু স্কিন কেয়ারের ব্যাপারটা আমি সবসময় যদি চেঞ্জও করি না তোমাদের একটু শেয়ার করে দিই। আর কোনটা কেমন প্রোডাক্ট, আমি তো আলাদা করে এখন আর বিউটি চ্যানেলে কোনো ভিডিও করছি না, তো মনে হলে এটাই একটা মাধ্যম যেটা থ্রুতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। ওই জন্য যখন প্রোডাক্ট আসে তখনও শেয়ার করে দিই, এবং সেটা কেমন না কেমন সেটা ইউজ করেও তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করি। আমি মানছি যে অনেকেরই এটা কাজের মানে পার্ট নয়, মানে হয়তো দেখতে ভালো লাগবে না ব্লগের মধ্যে, বাট যাদের ধরো এই ধরনের একটা সমস্যা ফেস করবে না, তাদের পরবর্তীকালে মনে হবে একবার ব্লগটা খুলে দেখি যে পিগমেন্টেড স্কিন বা অ্যাকনে প্রোন স্কিনের জন্য কোন কোন প্রোডাক্টসগুলো ভালো। কারণ আমি তো রেকমেন্ডেশনটা করি না, ওই জন্য আমার মনে হয় যারা এখনও দেখছো না তারা পরে খুলে একবার দেখো আর কি। ওই জন্য প্রোডাক্ট আনবক্সিংটাও তোমাদের দেখিয়ে দিই যে হ্যাঁ আমি আজ থেকে বা কাল থেকে স্টার্ট করছি। এটা যদিও কোনো ইউজ নেই, আমি জানি ব্লগে দেখানো, একবার ইউজ করে তোমাদের দেখালেও হতো, বাট আজকে এলো প্রোডাক্টটা। মোটামুটি ধরো আজকে রাত থেকে প্রবাবলি আমি স্টার্ট করবো। কী কারণে না কারণে সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি আগে প্রোডাক্ট দেখাই। নাইকা থেকে অর্ডার করেছিলাম, সবার প্রথমে দেখাই ডট অ্যান্ড কি থেকে আমি একটা SPF 50 লিপ বাম অর্ডার করেছি, যেটার মধ্যে সেরামাইড অ্যান্ড পেপটাইড আছে। তো খুব সুন্দর একটা টিঞ্চ দেবে, আমি দেখেই অর্ডার করেছি নাইকা থেকে। একটু টিঞ্চ থাকা লিপ বাম আমার ভীষণ পছন্দ, যদিও আমি এখন রিসেন্টলি ইউজ করছি একটা নাইকার মিন্ট ফ্লেভার্ড লিপ বাম, যেটা কিন্তু ভীষণ ভালো, বাট ওটার মতো কোনো কী বলবো কালার অ্যাডেড নেই, বাট এটার মধ্যে আছে। কি কিউট না দেখতে, উফ মারাত্মক কালারটা, মারাত্মক। মাঝে মাঝে লিপস্টিক অ্যাপ্লাই না করলে এরকম লিপ বামও আমার কিন্তু ভীষণ ভালো লাগে। না অ্যাপ্লাই তো পারছি না। এটা ফ্লেভারটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, ওকে। আর এটার মধ্যে পেপটাইড অ্যান্ড 50+ UVB আছে। এটা নিলাম একটা কারণে, কারণ সান ড্যামেজ থেকে আমার লিপসটা যেন প্রোটেক্টেড থাকে সেই জন্য। আর স্কিনের মধ্যে লিপসের সারাউন্ডিংয়ে একটু আমার ডার্কনেস আছে, তো সেই জন্য আমি এই লিপ বামটা নিয়েছি। আমি ইউজ করে দেখি ওয়েদার এটা আমার সেই রকম কাজে লাগে কিনা, কিন্তু অ্যাটলিস্ট 50 PA++ রয়েছে, তো UVA আর UVB রে থেকে কিন্তু এটা আমার লিপসকে প্রোটেক্ট করবে, সো এটা একটা গুড পার্ট। তো ফার্স্ট তোমাদের দেখিয়ে দিলাম ডট অ্যান্ড কির একটা লিপ বাম। এগুলো সব কিছু প্রোডাক্টের প্রাইস তোমরা নিচে কী বলে এখানে দেখতে পাবে স্ক্রিনে।
আর একটা কথা, তোমাদের আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এর মধ্যে কোনোটা তোমরা যদি ইউজ করে থাকো প্লিজ তোমাদের রিভিউ আমার সঙ্গে শেয়ার করো, তাহলে আমার পক্ষে একটু সুবিধা। কারণ যে কটাই আমি ইউজ করছি এগুলো একদম নতুন, তো এগুলো সম্বন্ধে আমার সিরিয়াসলি কোনো আইডিয়া নেই। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো, তোমাদের জন্য বেনিফিশিয়াল হয়ে থাকে, তাহলে অবশ্যই জানিও। তো এটা আমি নিয়েছি, তোমাদের কনসার্নটাও বলেছিলাম যে কেন এই লিপ বামটা নিয়েছি, যদিও আমি নাইকা মিন্টটা ইউজ করি। নেক্সট হচ্ছে এত বড় একটা বক্স। ফার্স্টে সিঙ্গেল বক্সটা আমি খুলে নিলাম, এবার যেটা বড় বক্সটা সেটা খুলছি। আর একটা হচ্ছে আমি না মেকআপের থেকে স্কিন কেয়ারের দিকে বেশি কনসার্ন। খুব একটা আমি মেকআপ পার্সন নই। হ্যাঁ, কিছু হলে ওকেশন থাকলে তখন সাজি, ভালো করেই সাজি, বাট আমি মেকআপ পার্সন নই। অ্যাকচুয়ালি আমি হচ্ছে স্কিন কেয়ার পার্সন। স্কিনে বিভিন্ন রকম ক্রিম, সেরাম এগুলো ইউজ করতে আমার বেশি ভালো লাগে। তো টাইম টু টাইম আমি প্রোডাক্টস চেঞ্জ করতে থাকি, আমার স্কিন টাইপ অনুযায়ী নতুন প্রোডাক্টস এক্সপেরিমেন্ট করি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আনবক্সটা তোমাদের সামনেই করছি। আচ্ছা আচ্ছা, অনেক কিছু এসছে, আমরা এক এক করে দেখাই। সবার প্রথম দেখাই একটা ফেস টোনার। আমি ফেস টোনার আমি অর্ডার করেছি, একদম নতুন ব্র্যান্ড, ইভেন এটা কোনো রিভিউও দেওয়া ছিল না। এটা হচ্ছে লা পিঙ্ক ন্যাচারাল আইডিয়াল ব্রাইট ফেস টোনার, হোয়াইট হলদি, কাকাডু প্লাম অ্যান্ড ক্যাকটাস ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট এইসব রয়েছে। এটা বেসিক্যালি ফর ব্রাইটনিং, মানে স্কিন ব্রাইটনিং হিসেবে এটা কাজ করে। আর ব্রাইটনিং এই কারণে নিয়েছি কারণ আমার স্কিনের মধ্যে না, হ্যাঁ এবার তোমাদের কনসার্নটা বলি, দুরকম স্কিন প্রবলেম চলছে। একটা হচ্ছে যে স্কিনের মধ্যে অ্যাকনে, কিছুদিন আগেও তোমরা দেখো স্কিনের মধ্যে প্রচুর পিম্পল, র্যাশেস, রেডনেস হয়েছিল, সেটাকে কোনোভাবে আমি কিন্তু কিছু প্রোডাক্ট দিয়ে আমি ওটাকে সারিয়ে তুলি। বাট এখনও মাঝে মাঝে না একাত্তর পিম্পল আমার স্কিনে বেরিয়ে যায়। সো বেসিক্যালি আমার স্কিনটা অ্যাকনে প্রোন, বাট এখন আর ওরকম খুব অ্যাক্টিভ অ্যাকনে হয় না। বাট টোটালি তো আমি ওটাকে বাদ দিয়ে দিতে পারি না, সেই জন্য অ্যাক্টিভ অ্যাকনে যাতে না হয় বা আমার অ্যাকনে প্রোন যে ব্যাপারটা সেটা যাতে আস্তে আস্তে কাটিয়ে স্কিনটা আরও ভালো হয়ে ওঠে, ওই জন্য কিন্তু অ্যাকনের জন্য আমি স্কিনের মধ্যে একটা ট্রিটমেন্ট বেস করছি। তারই সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে আমার কিন্তু পিগমেন্টেশন ছিল না। বাট লাস্ট টাইম যখন আমি কলকাতা যাই, আমি একটা বিশাল বড় ভুল করি, আমি ইউভিবি 50++ সানস্ক্রিন মেখেই যাই, তবু এত রোদ ছিল, লিটারেলি এত রোদ ছিল, পুরো ফেসটা আমার পুড়ে যায়। তো হঠাৎ করে দেখছিলাম আন্ডার আইজের এই দিকটাতে পিগমেন্টেশন চলে আসে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার স্কিনের মধ্যে ছিল না। অ্যাকনে ছিল, প্রবলেম হচ্ছিল, ভীষণ প্রবলেম হচ্ছিল না, বাট পিগমেন্টেশনের কোনো ছাপই ছিল না, স্কিনে একটা দাগ পর্যন্ত ছিল না। অ্যাকনের দাগ ছিল বাট পিগমেন্টেশন ছিল না। বাট আমি যেটা দেখলাম একটু ফ্রেকেলস আছে, এটাই কিন্তু পিগমেন্টেশন, যেটা আমাদের মানে বাংলায় বলা হয় মেচেতা। এটা কিন্তু আমি এখন তো যদি কেয়ার না নিই, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা মেচেতার আকার নিতে পারে। তো সেই জন্য আমি আর দেরি না করে দুরকম স্কিন টাইপের ওপর, স্কিন কনসার্নের ওপর আমি এখন কাজ করছি। একটা হচ্ছে অ্যাকনের ওপর অ্যান্ড সেকেন্ড হচ্ছে পিগমেন্টেশনের ওপর। তো আমি একটা সেট অ্যাকনে, মানে দিনের বেলা আমি অ্যাকনের ওপর যে প্রোডাক্টগুলো সেগুলো ইউজ করি, ক্লেনজার, টোনার, ময়শ্চারাইজার এগুলো সবই। আর রাত্রেবেলা আমি পিগমেন্টেশনের ওপর কাজ করি। তো সেই জন্য আমি কিন্তু টোটাল দুটো সেট আলাদা করেছি। তো সেই হিসেবে প্রোডাক্ট আমি আনিয়েছি। তো কিছু তো আগে আনিয়ে রেখে দিয়েছি, এইগুলো যেগুলো আজকে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে আইডিয়াল ব্রাইট লা পিঙ্কের টোনার। আমার মনে হলো এটা ভালো হবে, এর মধ্যে যে কম্পোজিশনগুলো আমি পড়লাম বা যে এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস আছে, এটা মেবি পিগমেন্টেড স্কিনের জন্য আশা করি ভালো হতে পারে। তো সেই জন্য এটা আমি নিয়েছি ফ্রম নাইকা অফকোর্স। সেকেন্ডলি আমি নিয়েছি দ্য পিঙ্ক ফাউন্ডারি ময়শ্চারাইজার। আচ্ছা, এটা কিন্তু আমি ইয়ের জন্য নিয়েছি, কি বলে অ্যাকনে কেয়ারের জন্য নিয়েছি, এটা পিগমেন্টেশনের জন্য নয়। পিগমেন্টেশনের জন্য অলরেডি আমার কাছে ময়শ্চারাইজার রয়েছে, তো সেটাই আমি রাতে ইউজ করব। তো সেই জন্য এটা আমি অ্যাকনে, মানে দিনের বেলা স্কিন কেয়ার এটা আমি ইউজ করবো। আগেরটা যেটা দেখালাম ওটা কিন্তু রাতের স্কিন কেয়ার আমি ইউজ করবো, টোনারটা। তো এটা কিন্তু বেশ ভালো দেখলাম, নাইকাতে রিভিউ খুব ভালো রয়েছে অ্যাকনে স্কিনের জন্য, অ্যাকনে প্রোন স্কিনের জন্য। সো এটা পিঙ্ক ফাউন্ডারির একটা নিয়েছি। প্রোডাক্টগুলো তোমাদের কোনো একটা টাইমে আজকেই দেখিয়ে দিই, একটা কাজ করি, কারণ এর পরের দিন শুধু অ্যাপ্লিকেশন দেখাবো অ্যান্ড আমার স্কিনে কতটা এটা কাজ করছে সেটা তোমাদের দেখাবো। আজকে প্রোডাক্টটা দেখিয়ে দিই। ও বাই দ্য ওয়ে, এগুলোর প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি এগুলো সবই তোমরা স্ক্রিনে দেখতে পাবে।
তো এটা হচ্ছে পিঙ্ক ফাউন্ড্রির কিন্তু টোনারটা, বটলটা কিন্তু বেশ সুন্দর সুন্দর এই কারণে বলছি, দেখো বেশ রাউন্ড মতো, আর বাহ বেশ স্প্রেটাও বেশ সুন্দর হচ্ছে, স্মেলটাও কিন্তু বেশ ভালো, বেশ একটা সিট্রিক অ্যাসিড, বেশ একটা ফ্রেশ এরকম একটা স্মেল রয়েছে। বাকি স্কিনে কেমন কাজ করে সেটা তোমাদের পরে বলবো। আচ্ছা, পিঙ্ক ফাউন্ড্রি যে ময়শ্চারাইজারটা, দিস ইজ স্পেশালি ফর্মুলেটেড ফর অ্যাকনে প্রোন স্কিন। তো এটা একটা নিয়েছি, এটার প্যাকেজিংটা কিন্তু বেশ সুন্দর, বেশ ক্লাসি। তো এটা একটুখানি দেখি, আমারও তো খুলে দেখতে ইচ্ছে করে, আমি এমনি ভিডিওটা ফিল্ম হলেই আমি খুলে সব। এটা রিভিউটা বেশ ভালো রয়েছে নাইকাতে, তো দ্যাটস ওয়াই আমি এটা কিনলাম। আচ্ছা, একটা জেল বেস ময়শ্চারাইজার তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমার জন্য ভীষণ ভালো, কারণ আমার স্কিনটা অয়েলি স্কিন। সো এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার, ইজিলি অ্যাবজর্বও হয়ে গেল। একটা মাইল্ড স্মেল রয়েছে, স্মেলটা কেমন বলবো, আগে আমরা সেই পিঙ্ক কালারের পন্ডস পাউডার লাগাতাম না, যখন এত কিছু ভজকটো ছিল না, ছোটোবেলায় কিন্তু খুব পিঙ্ক কালারের ওই পন্ডস পাউডারটা অ্যাজ আ কী বলবো পারফিউম আমরা ইউজ করতাম, কোথাও বাইরে আছে একটু পাউডার লাগিয়ে নিই। এটা কিন্তু হয়েছে 90s কিডসরা নিশ্চয়ই রিলেট করতে পারবে, মানে তখন এত পারফিউমের চল ছিল না, তো সেই সময় এরকম এই স্মেলটা ওরকমই, মানে পন্ডসের ওই পিঙ্ক পাউডারটার মতো, পিঙ্ক ম্যাজিক কি সামথিং এরকম কিছু একটা ছিল, ভাল লাগছে, বেশ বেশ ভাল লাগছে স্মেলটা। তো এটা একটা। নেক্সট যেটা নিয়েছি, একটা সানস্ক্রিন নিয়েছি, কারণ আমি সানস্ক্রিনের আগে মিনিমালিস্টেরটা ইউজ করছিলাম, ওটাও বেশ ভালো, হোয়াইট কাস্টও ছাড়ছিল না, বাট যেটা হচ্ছে আমি একটু নতুন রকম প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তো এটার ভীষণ রিভিউ দেখছিলাম, এটা ফ্রম অ্যাকোয়ালজিকা গ্লো প্লাস ডিউই সানস্ক্রিন। তো আমার একটু গ্লো ব্যাপারটা সবসময় ভালো লাগে, আর এর মধ্যে পাপায়ার ভিটামিন সি আছে, তো এটা আমার পিগমেন্টেশনটাকে রিডিউস করতেও হেল্প করবে, তো সেই জন্য আমি এইটা নিয়েছি। এটাও দেখাই তোমাদের, আমি নিজেও দেখি অফকোর্স। এই প্রোডাক্ট খুলতে মানে আমি যে কীভাবে নিজেকে আটকে ছিলাম, না তোমাদের সামনে আনবক্স করবো, নাহলে এত করে খুলে দেখে নেওয়া হতো না। আমার ভীষণ ভালো লাগে, বাট এটা খুলছে না কেন ভাই, খোল ভাই, ধ্যাত খুলে গেছে কি সুন্দর না বটলটা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে অ্যাকোয়ালজিক্যাল গ্লো প্লাস ডিউই সানস্ক্রিন, এটাও একটু দেখি। সানস্ক্রিনে একটাই সমস্যা, মোস্ট অফ দ্য টাইম হোয়াইট কাস্ট ছেড়ে দেয়, ওটা আমার একদম ভালো লাগে না। কালারটা যদি হোয়াইট স্প্রে করছি যেন কোনো কাস্ট না ছাড়ে, বাবা আমার একদম ভালো লাগে না, ওটা ইজিলি ব্লেন্ড হয়ে যায় যেন, আর স্কিনের সঙ্গে যেন মিশে যায় ব্যাপারটা, না কোনো কাস্ট ছাড়ছে না দেখো। বাকি এবার ইউজ করে বুঝতে পারবো কোনো রকম সাইড ইফেক্ট হচ্ছে না। তো এই হচ্ছে আজকে আমার প্রোডাক্ট, যেটা আমি অর্ডার করেছি। তো এখন ফাইনালি আমি মোটামুটি বলতে পারি যে জিনু বাইরে ঢোকার চেষ্টা করছে, ফাইনালি বলতে পারি যে আমার ডে কেয়ার অ্যান্ড নাইট কেয়ারের স্কিনের সমস্ত প্রোডাক্টস আমার চলে এসছে। এবার দুটোকে আমি আলাদা করে ভাগ করতে পারি। আর বাকি তোমাদের অ্যাকনে প্রোন স্কিনের জন্য যদি তোমরা বলো, নইলে আমি ব্লগের মধ্যে একটু মেনশন করে দেবো, আলাদা করে যদি ভিডিও করতে পারো সেটা আমি তোমাদের বলে দিতে পারি, আদারওয়াইজ আমি একটা ব্লগের মধ্যে ইনক্লুড করে দিতে পারি যে আমার অ্যাকচুয়ালি এখন ডে কেয়ার কেমন চলছে আর নাইট কেয়ার কেমন চলছে। আর স্কিন কনসার্ন তোমাদের বললাম, আমার একটু অ্যাকনে প্রোন স্কিন প্লাস তার সঙ্গে পিগমেন্টেশনও একটু আসছে, তো দুটোকে মাথায় রেখে কিন্তু আমি স্কিন কেয়ার করছি। তো অবশ্যই মানে এই যে এতগুলো কথা বললাম, তোমরা নিজেদের স্কিন কেয়ার কিন্তু দেখে বুঝে করো। আর ব্লগটা এখানে বেশি বাড়াবো না, সবকটা তোমাদের দেখিয়ে দিয়েছি। ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল। নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে দেখাও চ্যানেলের নিউ ব্লগের সাথে। টিল দেন, টাটা বাই, সবাই খুব ভালো থাকে।